নমস্কার, আমি দীপান্বিতা আবারও এসে গেছি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন বা লেবু চিকেন বলতে পারেন। এটা বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে তাতে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা যোগ করে দিলাম। তারপর 100 গ্রাম টক দইকে দিয়ে স্বাদ অনুসারে নুনটাকেও যোগ করে দিয়েছিলাম। 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটা গোটা গন্ধরাজ লেবু নিয়ে তার খোসা সবুজ অংশটাকে শুধুমাত্র দিয়েছিলাম, সাদা অংশটা দেবেন না, তেতো হয়ে যাবে। এরপর সেই গন্ধরাজ লেবুরই 4 ভাগের 1 ভাগ নিয়ে মোটামুটি 1 টেবিল স্পুন মতন রস দিয়ে এবং 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এরপর একটা পেস্ট বানাবার জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার। তাতে 2 বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে যোগ করে দেওয়ার পর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে তাও দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2-3 টেবিল স্পুন জল। ঢাকা দিয়ে ভালোভাবে সেটাকে বেটে নিলাম। আমাদের পেঁয়াজ লঙ্কা বাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এরপর গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে তাতে একটা কড়া বসিয়ে দিলাম। তাতে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তারপর তাতে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, 2 ডালচিনি, 2 ছোটো এলাচ আর 1 টিস্পুন কালো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছিলাম। এরপরে যে পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে যোগ করলাম তেলেতে। তার সাথে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষাতে থাকলাম লো ফ্লেমে, যাতে আদা রসুনের গন্ধ এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর তাতে দিলাম 1 টিস্পুন গরম মশলা দিয়ে আবারও 1-2 মিনিট ধরে কষিয়ে নিলাম। এরপর যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটাকে যোগ করে দিয়ে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে ভালোভাবে সেটাকে কষিয়ে নিলাম। এরপর 2-3 মিনিট বাদে 1/2 কাপ গরম জল সেই গ্রেভিতে যোগ করে দিয়ে আবারও ফ্লেমটাকে লো করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিলাম যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর তাতে যোগ করলাম 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিলাম এবং 2-3 মিনিট ধরে সেই গ্রেভিটাকে ফুটতে দিলাম। মাংস সমেত সেই গ্রেভিটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দিয়েছিলাম। এরপর তাতে কিছু গন্ধরাজ লেবুর পাতা আর কিছু গন্ধরাজ লেবু ছোট ছোট করে কেটে সেই মাংসর মধ্যে যোগ করে দিয়েছিলাম। দিয়ে তারপর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে 1 টিস্পুন আমি কালো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের গন্ধরাজ লেবু চিকেনটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।